অন্তর্বর্তী সরকার কিছুই সমাধান করতে পারছে না, বললেন মোস্তফা জামাল। জানাবো পাসপোর্ট বাতিল, হাসিনা কি ভারত ছেড়ে অন্য কোনো দেশে যেতে পারবেন? এবং সর্বশেষ জানাবো দেশের সব খেলার মাঠ, পার্ক, উদ্যানে স্থাপনা বন্ধের দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকার কিছুই সমাধান করতে পারছে না, বললেন মোস্তফা জামাল। জাতীয় পার্টির চেয়ারম্যান ও 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো কিছুই সমাধান করতে পারছেন না। সংস্কার করার যোগ্যতা এই সরকারের নেই। অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সসম্মানে বিদায় দিন। মোস্তফা জামাল হায়দার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গ্যাসের দাম বৃদ্ধি করতে চায়, এতে করে দেশের শিল্প কারখানা ধ্বংস হয়ে যাবে। অতীতে শেখ হাসিনা সরকারও দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে দেশের কলকারখানা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এখন বর্তমান সরকারকেও সেরকমই একটা সরকার মনে করব। আমি বলবো, আগুনে হাত দেবেন না, শ্রমিক অসন্তোষের মুখে গ্যাসের দাম বাড়িয়ে কলকারখানা ধ্বংস করবেন না, মানুষের অসন্তোষ বৃদ্ধি করবেন না। তিনি বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করে বলেন, খালেদা যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে গেছেন, আল্লাহ তাকে সুস্থ করে দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। অনেকেই তাকে মাইনাস করার কথা বলছেন, কিন্তু এ ধরনের চক্রান্ত দেশের ছাত্র জনতা কোনোভাবে সহ্য করবে না। বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম বলেন, জনগণ যা চায় তা বুঝে অবিলম্বে 2025 সালের জুনের মধ্যে নির্বাচন দিন। ভোটারের বয়স 17 এবং নির্বাচনের প্রার্থী হওয়ার বয়স করতে চান 21 বছর, দুটোই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আমরা বলবো, দেশে কচিকাঁচার সংসদ গড়বেন না, আপনাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ রয়েছে। 5 মাস ধরে কিছুই করতে পারছেন না, আইন শৃঙ্খলা, নিত্যপণ্যের বাজার, কোথাও শৃঙ্খলা আনতে পারছেন না। আমাদের মাঠে নামতে বাধ্য করবেন না, কারণ আমাদের মাঠে নামার অভিজ্ঞতা আছে। সুনাম রক্ষা করতে চাইলে দ্রুত নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করুন। কোনো উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কারো হাতিয়ার করবেন না। জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, শেখ হাসিনার আমলে দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। অতঃপর 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছেন, কিন্তু আজ 5 মাস হয়ে গেলেও সরকার কিছুই করতে পারেনি। আমি বলবো, টালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করবে নির্বাচিত সরকার। সেই সঙ্গে জুলাই আগস্টে ছাত্র জনতা গণহত্যাকারী পুলিশ ও প্রশাসনের দোষরদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনুন। মানুষ অক্সফোর্ড আর হার্ভার্ডের সংস্কার বোঝে না। অন্যান্য বক্তারা বলেন, অবিলম্বে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, তা না হলে দেশের চলমান সংকট সমাধান সম্ভব হবে না। শেখ হাসিনা পতনের জন্য দেশের ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল। এখন জন আকাঙ্ক্ষা পূরণে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন দেওয়া অত্যন্ত জরুরি, না হলে আওয়ামী ফ্যাসিবাদী আবারও মাথাচাড়া দেবে। গরিব মানুষ কিছু সংস্কার বোঝে না, তারা চায় দুবেলা দুমুঠো খেয়ে নিরাপদে বাঁচতে। অতএব জাতীয় সংসদ নির্বাচনে দ্রুত করতে হবে। তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সিন্ডিকেট ও দোসররা এখনো বাজার নিয়ন্ত্রণ করছে। তারা ষড়যন্ত্র করে নিত্যপণ্যের দাম ইচ্ছেমতো বাড়িয়ে সাধারণ মানুষকে কষ্টে ফেলেছে। তারা দেশীয় পণ্য উৎপাদন ও নিত্যপণ্যের দাম কমাতে আহ্বান জানান। পাসপোর্ট বাতিল, হাসিনা কি ভারত ছেড়ে অন্য কোনো দেশে যেতে পারবেন? 7ই জানুয়ারি আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্বৈরশাসক শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার। এ নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনা হচ্ছে। প্রশ্ন উঠেছে, যাদের পাসপোর্ট বাতিল হয়েছে তাদের কি দেশে ফেরত আনা যাবে, কিংবা তারা কি অন্য দেশে যেতে পারবেন? দেশের সংবিধান অনুযায়ী পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশ থেকে দেশের বাইরে যাওয়া এবং দেশে ফিরে আসা কোনো নাগরিকের মৌলিক অধিকার। এছাড়া পাসপোর্ট মূলত একটি দেশের ভ্রমণ বা ট্রাভেল ডকুমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। এবার চলুন জেনে নেওয়া যাক সরকার কখন বা কি কি কারণে পাসপোর্ট বাতিল করতে পারে। পাসপোর্ট বাতিল হলেই বা কি হয়, এক্ষেত্রে যাদের পাসপোর্ট বাতিল করা হয় তাদের পরবর্তী করণীয় কি। যেসব কারণে সরকার পাসপোর্ট বাতিল করতে পারে, দ্য বাংলাদেশ পাসপোর্ট অর্ডার 1973 অনুযায়ী বাংলাদেশ নাগরিকের পাসপোর্ট প্রদান বাতিল এবং এ সংশ্লিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার এই অর্ডার অনুযায়ী পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেয়। এই অর্ডারে যেসব কারণে পাসপোর্ট বাতিল করা যায় সে বিষয়ে বলা হয়েছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব, অখণ্ডতা অথবা দেশের নিরাপত্তা অথবা জনস্বার্থে বাতিল করা যাবে। নৈতিক স্খলনজনিত কারণে পাসপোর্টধারী ব্যক্তি 2 বছরের বেশি সময়ের জন্য দণ্ডিত হলে তার পাসপোর্ট বাতিল করতে পারে সরকার। দেশের যে কোনো আদালত পাসপোর্টধারী ব্যক্তির বিষয়ে আদেশ বা নিষেধাজ্ঞা দেয়, তবেও বাতিল হবে পাসপোর্ট। কেউ যদি তথ্য গোপন করে পাসপোর্ট গ্রহণ করে তবে সরকার তা বাতিল করতে পারে। একজনের পাসপোর্ট আরেকজনের পজিশনে থাকলে, অর্থাৎ রংফুল পজিশন হলে সরকারের তা বাতিল করার এখতিয়ার রয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জনস্বার্থে সরকার পাসপোর্ট বাতিল করতে পারে। এই
সেকশন অনুযায়ী সরকার তাদের পাসপোর্ট বাতিল করেছে বলে আমার মনে হয়। তিনি বলেছেন, যদি কেউ পাসপোর্ট আবার ফেরত পেতে চায় তবে তাকে 9 ধারা অনুযায়ী আবেদন করতে হবে। বিচার বিশ্লেষণ করে সরকার তদন্তের পর সিদ্ধান্ত নেবে, এটাই আমাদের দেশে আইনি বিধান। শেখ হাসিনা সরকার পতনের পর গত 22 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপদেষ্টা মন্ত্রিসভার সদস্য সহ পদে থাকার কারণে যাদের কূটনৈতিক পাসপোর্ট ছিল তাদের নিয়োগ বা কর্মকাল শেষ হওয়ার সেগুলো বাতিল করার একটি প্রজ্ঞাপন দেয়। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, তাদের মধ্যে যারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করবেন অন্তত 2টি তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে তাদের পাসপোর্ট দেওয়া যেতে পারে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গুম ও হত্যার সঙ্গে জড়িত 22 জন এবং জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত এরকম 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। আইনজীবী মনিরের ভাষ্য, পাসপোর্টের সঙ্গে শুধু ভ্রমণের মৌলিক অধিকার রয়েছে, অন্য কোনো সুযোগ সম্পর্কিত নয়। এই বিষয়টি তার অন্যান্য আর্থিক বা অন্য কোনো বিষয়কে প্রভাবিত করবে না। সুপ্রিম কোর্টের এই আইনজীবী আরো বলেন, পাসপোর্টের সঙ্গে সংবিধানের 36 অনুচ্ছেদ অনুযায়ী দেশের বাইরে যাওয়া এবং পুনরায় দেশে প্রবেশ করা হলো মৌলিক অধিকার। এটা করার জন্য প্রয়োজন হয় ট্রাভেল ডকুমেন্ট। তার কথায় এর মধ্যে পাসপোর্ট হলো বাংলাদেশের জন্য পৃথিবীতে ভ্যালিড ট্রাভেল ডকুমেন্ট। এখন যদি এটা কারো না থাকে তবে সংবিধান অনুযায়ী বাংলাদেশ থেকে বাইরে যাওয়া বা পুনরায় দেশে প্রবেশ করতে পারবে না। যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ বা মামলা আছে, বিচার চলছে, অনেক সময় তাদের পাসপোর্ট স্থগিত বা বাতিল করা হয় যাতে তারা দেশের বাইরে পালিয়ে যেতে না পারে। বিদেশে থাকলেও এটা করা হয় যাতে তারা স্বাধীনভাবে পাসপোর্ট ব্যবহার করে বিভিন্ন দেশে চলাচল করতে না পারে, তবে তারা পুনরায় পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। ট্রাভেল ডকুমেন্টের উপর ভিসা দেওয়া হয় না। বিদেশে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলে দেশে ফেরার জন্য এটি দেওয়া হয়। পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান বলেন, ট্রাভেল ডকুমেন্ট হলো ব্যাক টু বাংলাদেশ। যদি আপনি বিদেশে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলেন, বাংলাদেশে আসতে হবে আপনাকে, তখন সাময়িকভাবে দেশে ফেরার জন্য একটি ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়। এজন্য দেশেও আছে এটা, সুতরাং তখন ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দেশে আসতে হবে। সাধারণ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে সাময়িক ভ্রমণপত্র বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়। তিনি বলেছেন, দেশে ফিরে সেই ব্যক্তিকে পাসপোর্টের আবেদন করতে হবে। অন্য দেশে যেতে ভিসা লাগবে, ট্রাভেল ডকুমেন্টের উপর ভিসা হয় না, সুতরাং অন্য দেশে যেতে পারবে না। তবে শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের ক্ষেত্রে ভারতের ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার বিষয়টি স্পেশাল কেস বলে উল্লেখ করেন তিনি। তার কথা, ইন্ডিয়া স্পেশাল কেসে দিতে পারে। গভর্নমেন্ট লেভেলে যদি ডিসিশন হয় যে আমি ওই দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, তাকে ট্রাভেল ডকুমেন্ট দেব, সেটা ভারতীয় সরকারকে অথরাইজ করে দিতে হবে। অনেক সময় যারা বিদেশে গিয়ে রাজনৈতিক বা শরণার্থী হিসেবে আশ্রয়ের আবেদন করেন, তাদের সেই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের চলাফেরার সুবিধার জন্য সেসব দেশ ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করে থাকে। বর্তমান পৃথিবীতে অনুযায়ী একজন ব্যক্তি কেবলমাত্র একটি পাসপোর্ট নিতে পারেন। যাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়েছে তাদের সেটি জমা দিতে হবে। এরপর তারা আবার সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। দেশে থাকা অবস্থায় পাসপোর্ট বাতিল হলে তা অধিদপ্তর বা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আবেদন করতে হবে অথবা আদালতে শরণাপন্ন হওয়া যাবে। রেজওয়ান জানান, ব্যক্তি যদি দেশে থাকেন তখন পাসপোর্ট বাতিল হলে নতুন করে আবেদন করতে হবে। আগেটা তখন বন্ধ থাকে, তখন কেস করতে হবে। কেস করে আদালতের মাধ্যমে রায়ের মাধ্যমে পেলে নিতে হবে। এর আগে বিএনপির অনেক নেতার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছিল জানিয়ে তিনি বলেন, বিএনপির অনেক নেতাকে পাসপোর্ট না দিতে অধিদপ্তরকে চিঠি দিতে তো বলে দিয়েছিল আওয়ামী লীগ, তখন তারা আদালতে গিয়েছিলেন। তিনি জানান, আমানুল্লাহ আমান, রুহুল কবির রিজভী, শহীদউদ্দিন চৌধুরী, অ্যানি, এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্ষেত্রে এমন হয়েছিল। তখন ওনারা আদালত থেকে অনুমতি নিয়ে এসে যখন কপি দিয়েছে তখন পাসপোর্ট দিতে বাধ্য হয়েছিল তখনকার সরকার। তবে দেশের বাইরে থাকা অবস্থায় যদি কারো পাসপোর্ট বাতিল হয় তবে তাকে সে দেশে অবস্থিত বাংলাদেশের অ্যাম্বাসিতে আগের পাসপোর্ট জমা দিয়ে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে হবে বলে জানান তিনি। জেনারেল মাসুদ রেজওয়ান বলেন, এক্ষেত্রে সংশ্লিষ্ট অ্যাম্বাসি যাচাই বাছাই করে বিষয়ে ব্যবস্থা নেবে, কারণ ই পাসপোর্ট হওয়ার সফটওয়্যার সিস্টেমের পাসপোর্ট বাতিল যে করা হয়েছে সেটি সংযুক্ত থাকে, ফলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।